আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এত বছর ধরে ফ্যাসিস্ট সরকার থাকার একটা প্রভাব আমাদের মধ্যে রয়েছে। আমরা এখন ক্ষমতাকে ভয় পাই। সবাই মনে করেন ক্ষমতায় যে যায় সে রাবণ হয়ে যায়। তিনি আরও বলেন, বর্তমানে আমরা যেটা ফেস করছি সবাই আমাদের সন্দেহ করছে। কেন সন্দেহ করছে? কারণ আমরা যে ফরম্যাটে রয়েছি, এই ফরম্যাটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে বিভিন্নভাবে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে, যে কারণে মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। তারা কেন আমাদের বিশ্বাস করবে? এটা জনগণের কোনো ভুল না, এটা আমাদের অভিজ্ঞতার কারণে হয়েছে। রবিবার টিআইবি আয়োজিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন, তরুণদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এই আলোচনা সভা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সঞ্চালনায় আলোচনা সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য আরিফুল ইসলাম আদিব। এছাড়া উন্মুক্ত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও উপস্থাপক ফারাবি হাফিজ, তরুণ কথাসাহিত্যিক সাদাত হুসাইন, রম্য লেখক ও গণমাধ্যম কর্মী শিমু নাসের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাসনাত বলেন, আমি মনে করি কোথাও না কোথাও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে ডিজাইন করা শুরু করি তাহলে পরিবর্তন কাদের মধ্য দিয়ে আসবে? কোনো একটা ক্ষমতার উপর তো আমাদের নির্ভর করতেই হবে। কোথাও না কোথাও তো আমাকে নোংর ফেলতেই হবে। হাসনাত বলেন, জনগণ বিভিন্ন সময় আস্থা দিয়ে আহত হয়েছে। 47-এ হয়েছে, 71-এ হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে মানুষ আমাদের মধ্যে আস্থা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটা জনগণের কোনো ভুল না, এটা আমাদের অভিজ্ঞতার কারণে হয়েছে। তবে দেশের জনগণ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। তিনি বলেন, মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে, দ্বিমত পোষণ করছে, আমার অর্থের উৎস কোথায় সেই প্রশ্ন করা হয়। এটা আমার ভালো লাগে। প্রশ্ন করার এই চর্চাটা অনেক ইতিবাচক, কারণ আপনি যদি নিকট অতীতে যান, এসব প্রশ্নের বিনিময় মূল্য ছিল, কিন্তু আমাদের যে প্রশ্নগুলো করা হচ্ছে এর কোনো বিনিময় মূল্য নেই। এটা নিছকই ক্ষমতাকে প্রশ্ন করার একটি দৃষ্টান্ত এবং এটাকে আমরা স্বাগত জানাই। এই প্রশ্ন করার চর্চাটা আমাদের অব্যাহত রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা বাস্তবায়নে নতুন রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গতানুগতিক রাজনৈতিক দল দিয়ে এই চেতনার বাস্তবায়ন হবে বলে তিনি মনে করেন না। তবে টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে নয়, বরং ব্যক্তিগত জায়গা থেকে এই মতামত দিচ্ছেন বলে জানান তিনি বলেন, টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে নয়, বরং ব্যক্তি হিসেবে আমি মনে করি যে চেতনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই চেতনার ধারক হিসেবে নতুন একটি রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। এখন এটি কখন হবে, কিভাবে হবে, কারা নেতৃত্ব দেবে সেটি আমাদের দেখার বিষয়। এ বিষয়ে আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমি সকলকে চাই সবাইকে যার যার অবস্থান থেকে অংশ নিতে হবে, প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। আমাদের শুধু বললেই হবে না আগের মতো হচ্ছে কেন, অন্যথায় কনভেনশনাল পলিটিক্যাল ফোর্সের দ্বারা সেটি বাংলাদেশে হবে, এটা আমার পক্ষে বিশ্বাস করা কঠিন।